হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবানের এক কাহিনী। বন্ধুরা, ভগবানের শক্তি যদি হয় অটল, তবে শিশুও পেতে পারে অমরত্ব। আজ আমরা শুনব এক বালকের কাহিনী, যার নাম আজও আকাশে অমর হয়ে আছে, এক নক্ষত্র রূপে। হ্যাঁ, আজকের গল্প হলো ভক্ত ধ্রুবের কাহিনী, যিনি ভগবানের ভক্তিতে অটল হয়ে ধ্রুবলোক লাভ করেছিলেন। চলুন শুরু করা যাক। শুরুর আগে বলে রাখি, আপনারা অবশ্যই ভগবানের এই কথাটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, আর চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রাচীনকালে স্বয়ম্ভু মনুর দুই স্ত্রী ছিল, সুনীতি আর সুরুচি। সুনীতির ছেলে ছিল ধ্রুব, আর সুরুচির ছেলে ছিল উত্তম। রাজা সুরুচিকে বেশি ভালোবাসতেন, তাই ধ্রুব সবসময় অবহেলিত ছিল। কিন্তু ধ্রুবের অন্তরে ভগবান বিষ্ণুর প্রতি অদ্ভুত ভক্তি ছিল। একদিন ছোট ধ্রুব রাজদরবারে খেলতে খেলতে রাজা মনুর সিংহাসনে বসে গেল। এ দৃশ্য দেখে সুরুচি ক্রুদ্ধ হয়ে ধ্রুবকে টেনে নামিয়ে দিলেন। তিনি বললেন, এই সিংহাসনে বসার অধিকার কেবল আমার ছেলে উত্তমের আছে। তুমি যদি সিংহাসন চাও, তবে ভগবানের কাছে জন্ম নিতে হবে আমার গর্ভে। সুরুচির এ কথা শুনে ধ্রুবের অন্তর ভেঙে গেল। সে মায়ের কাছে কাঁদতে গেল। সুনীতি ধ্রুবকে আদরে জড়িয়ে ধরে বলল, বাবা, কাঁদিস না। রাজ্য, সিংহাসন এসব ক্ষণস্থায়ী। যদি সত্যিই কিছু চাইতে হয়, তবে চেয়ে নে ভগবানকে। ভগবানই সর্বশক্তিমান, তিনি সব দিতে পারেন। মায়ের এই বাণী শুনে ধ্রুবের মনে দৃঢ় সংকল্প জাগল। সে তখন ঠিক করল, ভগবানকে না দেখা পর্যন্ত সে ঘরে ফিরবে না। 5 বছরের ধ্রুব। 5 বছর বয়সেই বালক ধ্রুব জঙ্গল পেরিয়ে বেরিয়ে পড়ল ভগবানকে খুঁজতে। তখন ঋষি নারদ মহর্ষি ধ্রুবকে সামনে এলেন। মহর্ষি ধ্রুবের সামনে এসে নারদ জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি কোথায় যাচ্ছ? ধ্রুব উত্তর দিল, আমি ভগবানকে পেতে চাই। আমি তাকে না দেখা পর্যন্ত ফিরব না। নারদ তখন বিস্মিত হলেন। তিনি ধ্রুবকে নানাভাবে বোঝালেন, তুমি ছোট, বনভূমি ভয়ঙ্কর, বাঘ সিংহ আছে, ফিরে যাও। কিন্তু ধ্রুব বলল, গুরুদেব, আমি মৃত্যুকেও ভয় করি না, আমি কেবল ভগবান চাই। ধ্রুবের দৃঢ়তা দেখে নারদ মহর্ষি আশীর্বাদ করলেন। তিনি ধ্রুবকে দিলেন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র। বললেন, এই মন্ত্র জপ করো, তপস্যা করো, ভগবান তোমাকে দর্শন দেবেন। ধ্রুবের তপস্যা। বালক ধ্রুব বনে বসে এক অদ্ভুত তপস্যা শুরু করল। প্রথমে সে প্রতিদিন শুধু ফল খেত, পরে শুকনো পাতা, তারপর কেবল জল, শেষে বাতাস ছাড়া আর কিছুই খেত না। সে কেবল ভগবানের মন্ত্র জপ করতে থাকল। তার মন, প্রাণ, দৃষ্টি সব কিছু বিষ্ণুর পদপদ্মে নিবদ্ধ হল। তারপর তার ভক্তিতে ত্রিলোক কেঁপে উঠল। দেবতারা ভয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করল। অবশেষে ভগবান বিষ্ণু শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করে ধ্রুবের সামনে আবির্ভূত হলেন। তার দেহ দীপ্তিমান সূর্যের মতো। ভগবান বললেন, হে বৎস, আমি তোমার ভক্তি দেখে সন্তুষ্ট। বলো, তুমি কি চাও? ধ্রুব হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে চাই, আপনার ভক্তি চাই, আপনার সান্নিধ্য চাই। ভগবান হাসলেন, বললেন, হে ধ্রুব,
তুমি অমর হবে। আকাশে আমি তোমার জন্য এক নক্ষত্র স্থাপন করব, যা চিরদিন অচল থাকবে। মানুষ তাকে বলবে ধ্রুবতারা। এরপর থেকে ধ্রুব অচল নক্ষত্ররূপে আকাশে প্রতিষ্ঠিত হলেন। আজও রাতের আকাশে আমরা সেই ধ্রুবতারা দেখতে পাই। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় ভক্তি হলে বয়স লাগে না। 5 বছরের বালকও ভগবানকে পেতে পারে। আর ধৈর্য ও অধ্যবসায়ে সাফল্য আসে। ধ্রুব কঠিন তপস্যা করে ভগবানকে দর্শন করেছিলেন। আর অপমান থেকেও শক্তি জন্মায়। সুরুচির কটু বাক্যই ধ্রুবকে প্রেরণা দিয়েছিল। এরপরে সত্যিকারের সম্পদ হলো ভক্তি। সিংহাসন নয়, ভগবানই সর্বোচ্চ পুরস্কার। বন্ধুরা, ধ্রুবের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, যদি মন অটল হয় তবে ভগবানকে পাওয়া যায়। ধ্রুব যেমন আকাশে চিরস্থায়ী, তেমনি ভক্তের নামও ইতিহাসে অমর হয়ে থাকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী বিষ্ণু। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভগবানের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আপনাদের বলে রাখি, আপনারা ভগবানের এই কথাগুলি অনেক অনেক শেয়ার করুন। পৃথিবীর কোনায় কোনায় প্রত্যেকটি মানুষের কাছে যেন এই ভগবানের কাহিনী ছড়িয়ে পড়ে। সবাই যেন ভগবানের এই কাহিনী শুনতে পায়, যাতে তারা সবাই সত্যের পথে এবং নিরহংকারী হয়ে সুখে শান্তিতে থাকতে পারে। আর আপনারা সদা সর্বদা সত্যের পথে চলুন, সত্য কথা বলুন এবং ধর্মের সহিত কর্ম করুন। আর সদা সর্বদা ভগবানের নাম নিন। ওম নমো ভগবতে বাসুদেবায়। দেখবেন আপনারা ভগবানের এই পথ অনুসরণ করলে আপনাদের জীবন অনেক সুন্দর, আনন্দময় হয়ে উঠবে। আপনাদের জীবনে কোনো বাধা বিপত্তি কোনোভাবেই আপনাদেরকে আটকাতে পারবে না। আপনারা ঠিক হাসি মুখে আনন্দের সহিত সমস্ত রকম বাধা বিপত্তি পার করে উঠতে পারবেন। ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।